রাজ্যের অর্থমন্ত্রী এবং কৃষিমন্ত্রীর হাত ধরে আজ উদয়পুরের রাজারবাগে কৃষকদের জন্য নয়া স্টলের উদ্বোধন হয়। এদিন উপস্থিত ছিলেন রাজ্যের অর্থমন্ত্রী থেকে শুরু করে বিধায়ক অভিষেক দেবরায়, বিধায়ক জিতেন্দ্র মজুমদার, উদয়পুর পৌর পরিষদের চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার সহ অন্যান্যরা। দীর্ঘ বছর ধরেই এই এলাকায় কৃষকরা রাস্তায় বসে রৌদ্রে তারা তাদের ব্যবসা করত, তবে এবার তাদের জন্য মাথার উপর একটি ঠাঁই হলো। এবার নতুন করে মার্কেট তৈরি করা হয়েছে। জানা গেছে 27 লক্ষ টাকা ব্যয় করে ব্যবসায়ীদের জন্য এই মার্কেট স্টল নির্মাণ করা হয়েছে সরকারের পক্ষ থেকে। তবে দিনের এই অনুষ্ঠান থেকে কি বলছেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, শোনাবো। রাজারবাগ সবসময় আমরা বলে আসছিলাম, রাজারবাগ বেশ কয়েক বছর আগে এটা পঞ্চায়েতের অধীনে ছিল। রাজারবাগ পঞ্চায়েত বলে সেখানে এর পরিচিতি ছিল। যখন এর আগের সরকার এটাকে পুরো পরিষদের আওতায় নিয়ে আসে এবং পুরো পরিষদের আওতায় নিয়ে আসতে পরে সেখানে সেই জায়গার সেই পঞ্চায়েতের যথেষ্ট রকম উন্নয়ন করতে হয়। রাস্তাঘাট থেকে শুরু করে ট্রেনের ইলেকট্রিসিটি, পানীয় জল, এই সমস্ত কিছু কম্পালসারি সেখানে করতে হয়। দুর্ভাগ্যের বিষয় যে এই জায়গাতে আনার পরেও পুরো পরিষদ। আপনারা শুনলেন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, ঠিক তিনি কি বলেন। কৃষি এবং কৃষকদের কল্যাণের উদ্যোগে এই শেড নির্মাণ করা হয়েছে। তবে সে বিষয়ে কৃষি মন্ত্রী রতনলাল নাথ তিনিও কি বলছেন, শোনাবো। চীন, ইউরোপ, দক্ষিণ পূর্ব এশিয়া, দিন স্বয়ম্বর আমরা কোথায় যাচ্ছে? শ্রীলঙ্কা, ওমান, মালদ্বীপ, আরব কান্ট্রি। আমাদের দূরে আমরা স্বয়ম্বর, দূর কোথায় যাচ্ছে? সৌদি আরব, আমেরিকা, সিঙ্গাপুর, ভুটান। বাংলাদেশ কি যাচ্ছে? চাল, গম, চিনি, আদা, রসুন, পেঁয়াজ, মশলা, কৃষিজাত সামগ্রী, ওষুধ, এগুলি যাচ্ছে। আমাদের জিনিস না গেলে বাংলাদেশের লোক না খেয়ে মরবে। কিন্তু আমরা মানবতা শ্রেষ্ঠ উদাহরণ আমাদের দেশের প্রধানমন্ত্রী। কাউকে কোন দেশের সাথে এদিন মন্ত্রী বলেন, দেশের প্রধানমন্ত্রী তিনি চাইছেন ঘরে ঘরে যেন রোজগার হয়, তাই এই লক্ষ্যকে সামনে রেখে রাজ্য সরকারও কাজ করে যাচ্ছে। সোমবার রাজারবাগ মার্কেট স্টল উদ্বোধনকে কেন্দ্র করে ব্যবসায়ীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।